2022 সালে এসটিজিটি পরীক্ষায় বসা বেকার যুবক যুবতীদের ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের মাধ্যমে শিক্ষক পদে নিয়োগের দাবিতে আন্দোলন অব্যাহত। অবিলম্বে তাদের পরীক্ষার ফল প্রকাশ করে উত্তীর্ণ সকল চাকরি প্রত্যাশীদের দ্রুত চাকরি প্রদানের দাবিতে বৃহস্পতিবার আবার বিক্ষোভ প্রদর্শন করে। এদিন তারা রাজধানীর অফিস লেন এলাকার শিক্ষা ভবনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায়। তারা এদিন তাদের দাবি সম্বলিত প্লে কার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেটের অন্যান্য মন্ত্রীদের কাছে তাদের আবেদন যাতে তাদের অতি সত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। আপনারা জানেন যে দীর্ঘ আজকে 1.5 বছর হয়ে আসছে এসটিজি পরীক্ষায় না রেজাল্ট ঘোষণা হয়েছে না নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তো আজকে এতদিন যাবৎ আমরা অনবরত বিভিন্ন নিবেদন করেই যাচ্ছি রাজ্য সরকারকে। আজকে আমরা সবাই রাজ্যের বিভিন্ন মাত্রা থেকে এসে মিলিত হয়েছে এই জায়গায়, বাধ্য হয়েছে একবার বলতে গেলে কেবিটির সামনে জড়ো হতে যে আমরা রেজাল্টটা কবে নাগাদ প্রকাশিত হবে এবং যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়া কবে নাগাদ দেওয়া হবে, সম্পন্ন করা হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিআইবিটি বোর্ড আপনার এক্সাম নেওয়ার পর 2022 সালে সেপ্টেম্বর মাসে এখন অবধি না রেজাল্ট দেওয়া হচ্ছে না রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করা হচ্ছে। এটা ঠিক টিআইবিটি বোর্ড আপনার পরীক্ষা নেওয়ার পর একটা উত্তরপত্র পেশ করেছিল যারা বের করে নিয়ম ওয়াইজ রুলস ওয়াইজ, এবং সেটা দেখে আমরা বলতে পারি যে আমরা পাস করেছি, এখানে কোনো ভুল নেই। তো তারপরে আজকে আমরা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে যে শিক্ষক সংখ্যা অনেক বেড়ে গেছে, বিশেষ করে মাধ্যমিক স্তরের। আপনারা জানবেন যে 9-10-এর মানে লেভেলের শিক্ষক নিয়োগ বলতে গেলে আমরা লিখে আনছি এখানে প্রায় 612 জন মাত্র রিক্রুট হয়েছে গত 5 বছর, যেটা খুবই একদম অল্প মাত্রা, এবং তার থেকে বেশি অবসরে চলে যাচ্ছে। এবং আমরা আশা করছি যে রাজ্য সরকার এই বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নেবে, কারণ আমরা বারবার দপ্তরকে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দপ্তরের যে মুখ্যমন্ত্রী আছে মন্ত্রী আর মুখ্যমন্ত্রী ওনাকে দৃষ্টি আকর্ষণ করছি যাতে নবম দশম শ্রেণীর যে শিক্ষক পদ আছে সেটা নিরসনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আমরা সেই আসনের উপর কোনো ফল পাইছি না, আজ অব্দি এখনও পাইনি। সামনে নির্বাচন ঘোষণা হয়ে যাবে, তারপর তো বলা হবে আমাদেরকে গেলে যে নির্বাচন ঘোষণা হয়ে গেছে, কিছু করার নেই, তারপর অনেকটা সময় আরও পার হয়ে যাবে। তো এখন থেকে যদি প্রসেসিংটা করা হয়, চালু করা হয়, স্টার্ট করা হয়, তাহলে মেবি হয়তো ইলেকশনের আগে কিছুটা প্রসেস কমপ্লিট হতে পারে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে পত্রপত্রিকা এটা বলতে যে সুপ্রিম কোর্টে আছে আমাদের বিষয়টা, কিন্তু এখন অবধি আমরা সেই বিষয়ে কোনো তথ্য পাইনি। আপনারা সাংবাদিক মাধ্যম দাদা বাবুরা আপনার কাছে রিকোয়েস্ট করবো যে যদি এই বিষয়ে কোনো তথ্য পাই দিলে আমাদের সুবিধা হয়, আমরা কিন্তু কথা, কিন্তু আমরা এখন অবধি কোনো কিছু পাইনি এই বিষয়ে। কিন্তু সুপ্রিম কোর্টে কোনো অ্যাসিপি হয়েছে, পিআইএল হয়েছে, কেস হয়েছে, কোনো আমরা কিছু পাইনি। তো যেহেতু রিজার্ভেশনে নিয়ে কেস হয়েছিল, যেটা আপনারা ভালো করে জানেন, সেটা জাজমেন্ট হাইকোর্ট দিয়ে দিয়েছে। রিজার্ভেশন মানে অনায়াসে পোস্ট ইনক্রিজ করে যতজন কোয়ালিফাইড করেছে সবাইকে রিক্রুট করতে পারে গভর্নমেন্ট এবং ডিপার্টমেন্টে। তো আপনারা মূলত এটি বলতে পারি যে আমরা বারবার মিলিত হচ্ছি এই জায়গার, মিলিত হয়ে অনবরত চেষ্টা আকর্ষণ করছি রাজ্য সরকারকে, এবং আমরা মন্ত্রিসভা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যে রাজ্যের শাসনভার যে চালাচ্ছে ওনাদেরকে রিকোয়েস্ট করছি যাতে এসটিজি বিষয়টা একটু মানবিক দৃষ্টিকোণে রাখার জন্য। অনেকদিন হয়ে গেছে আমরা যদি পরীক্ষা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট না হলে তো করে পরীক্ষা নেওয়া হচ্ছে না, একই কাছে টেটে থেকে একই অবস্থা। তো সবাই বলে এটা চলমান প্রক্রিয়া, কিন্তু সেই চলমান প্রক্রিয়া আজকে স্তব্ধ হয়ে আছে, আচ্ছা বহুদিন যাবত স্তব্ধ হয়ে আছে। আচ্ছা, এই 15 মাসের মধ্যে কবার আপনারা কার কাছে গিয়েছেন, কতবার ডেপুটেশন দিয়েছে? ডেপুটেশন কতবার দিয়েছি সেটা অগণিত, সেটা বলা যাবে না, অনেকবার দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রাক্তন যে শিক্ষামন্ত্রী ওনার বাড়িতে তো আমরা প্রায় গিয়েছি। আমরা তো আগে একজন শিক্ষামন্ত্রী পেতাম যে ছিল যে আমরা ওনার কাছে পার্টিকুলার বলতে পারতাম, কিন্তু এখন তো সিএম স্যারকে এমনিও পাইনি। আমরা অনুভূত বিভিন্ন মধ্যে তারে ঘুরছি, কিন্তু সবাই এটাই বলছে দপ্তরটা সিএম স্যারের 19 হবে পুরোপুরি 19 সিদ্ধান্ত নেবেন, কিন্তু আমরা কোনো জায়গায় গিয়ে কোনো সুরাহা পাচ্ছি না। Siri TV, channel for news and entertainment.